চলেন পিয়াস ভাইয়ের ভিডিওটা দেখি কি বলে। যেখানে আল্লাহ ফকির হইয়া গেছে সেখানে আর নবীর কোন নবী আসেনি। নাজুবিল্লাহ কি তারে হুনাইলে এই গোলাম হরত গোলাম এই কাপড় উল্টে দাও জায়গা মতো শুধু মেরে দি আল্লাহর গোলাম আমরা না, আল্লাহ আমাদের গোলাম। জোরে বলেন। বাদি গাছের কইছে দেখছুনি এমন হিডিয়ম যে পাবনা জানে সিরিয়াল হাতিনো পাবনার গাড়িও হাতিনো এমন জোর হিডিয়ম কি কইছে কথা বুঝতে আল্লাহ বুঝি তোর গোলাম। হ্যাঁ তাইলে রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে গোলামের বাচ্চা কিভাবে রাজা হয়? ইন্নারিল্লাহ সাও এত কত বড় সাবাস এত রাসূল রে কেন গোলাম বিরুদ্ধ গোলাম কইলো এতার লাই কেন তোমরা বাদি গাছের কইছা রেডি যাও এত হিডনের লাই তোমরা বাদি গাছের কইছা গোগা সাঁসিলাও লাগলে সাঁসিলাও। আজকে এই ভণ্ড মোল্লাদের কারণে আমার মতো আবার আপনাদের দেশের এই আমার ভাষা যে বসে রয়েছে ওনারা ভণ্ড আমি তুই বন্ড এটা তো আমরা জানি পাবলিকও জানে এই জন্য তোর কইতেছি যদি হারস 20 কিনি খাই মরি যা তো মাইন্সের কিনে হাগল বানাইছ না যে তোর কারণে অনেক মানুষ হাগল ওই পাবনা যায় সিরিয়াল হাইতেছে না। আল্লাহ সূরা আরাফের 56 নম্বর আয়াতে কয় লালপুরীর কাছে চাও, শাহজালালের কাছে চাও, গৌসুল আজম মাইজ ভান্ডারীর কাছে চাও, ল্যাংটা বাবা দরবারে যাও, খাজা বাবার দরবারে যাও, দরবারে যাইলে অনেক ধরনের অনেক স্বপ্ন পূরণ হইব কিন্তু এই হাগলা দরবারে যাই তোমরা হাগল হইও না। কাজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই, এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে।